আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? অনেক দিন পর আবার বাইক নিয়ে বের হচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমার একটা DJI Action 4 কম্বো প্যাক ক্যামেরা আছে, তো এটা সেল করতে যাচ্ছি। আপনাদের তো আগে বলছিলাম ভোক্তা অধিকারে একটা মামলা চলতেছিল অনেক দিন যাবৎ। ফাইনালি হচ্ছে আমি আমার নতুন ক্যামেরাটা পেয়ে যাই। তো যেহেতু আমার কাছে 5 Pro আছে, সেহেতু আমি আমার 4 অ্যাডভেঞ্চার কম্বো ক্যামেরাটা সেল করে দিচ্ছি। এখন যাচ্ছে হচ্ছে 25,000 দিকে। যে ভাই কিনবে ওই ভাই খুব দ্রুত চলে আসছে। আমি মাত্র ভাড়া থেকে বের হচ্ছে, আমি বলতে ভাই 10-15 মিনিট লাগবে। এখন জানি না যে রাস্তায় কত রাত জ্যাম পড়ে বা রাস্তায় কত জ্যাম থাকতে পারে, দেখি। চলে যাই বাম সাইডে, কিছুটা জ্যাম থাকতে পারে। গাইস, ওয়েদারটা আজকেও খুবই সুন্দর। আমি জানি না, মানে যেই দিন ওয়েদার খুব ভালো থাকে সেই দিনই আমি বাজার থেকে বের হই। মানে আমার লাকটা খুব ভালো। আরেকটা বিষয় হচ্ছে, আজকে টাঙ্গুয়ার হাওর যাচ্ছি একটা গ্রুপের সাথে। তো রাত 10:30টার দিকে যাবো। এটা একটা ডে ট্রিপ। তো টাঙ্গুয়ার হাওরে গিয়ে কী চিল করি, কী মজা করি, সব কিছু দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ, যেখান থেকে আপনারা দেখছেন। অবশ্য আমার চ্যানেলটি আপনারা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব অথবা ফেসবুক পেজ। আপনারা দেখতে পারবেন টাঙ্গুয়ার হাওরে গিয়ে আমরা কী মজা করতেছি, কত টাকা খরচ করলো, কোথায় কোথায় গিয়েছি, সব কিছু এভরিথিং আপনারা দেখতে পারবেন। তো ওয়েদারটা আসলেই খুব ভালো লাগে। আসলে এই ওয়েদার না হলে বের হয়ে মজা নেই। আর আমি মানে রোদ বা বেশি গরম পড়লে আমি বাড়ার থেকে কম বের হই নর্মালি। আজকে অনেক কাজ আছে, যেহেতু একটা জায়গায় যাবো ট্যুরে। সকালে আর কি অ্যাকচুয়ালি কনফার্মেশনটা চলে আসছে যে আমি ট্যুরে যাচ্ছি। তো এই কারণে এখন হচ্ছে বাকি কাজগুলো আমার সারতে হবে খুব আর্জেন্ট। দেন হচ্ছে আমার অফিসে যেতে হবে, সব কিছু বুঝে করতে হবে। রাস্তাঘাট তো ক্লিয়ারে মনে হচ্ছে দ্রুত যেতে পারি। গাইস, সামনে মনে হচ্ছে জ্যাম আছে। তো জ্যাম থাকি ভালো লাগে না। আর এই রাস্তাটা মানে এটা ছোটো রাস্তা, আপনারা দেখেন কতটা ছোটো একটা রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার চিটাগং রোডের সাথে, মানে চিটাগং হাইওয়ের সাথে কানেক্ট হয়ে যায়। এটা আমার একটা কল আসছে। কম ফাইনালি জ্যাম মুক্ত হয়েছে। জ্যামটা বেশিও ছিল না, বাট কোনো একটা রিজনে হয়তো বা সামনে গাড়ির জট লেগে গেছে। আমার খুব দ্রুত যেতে হবে, খুবই দ্রুত যেতে হবে। আমার জন্য একজন ওয়েট, আর একজন যদি আমার জন্য ওয়েট করে, আমার মানে কীভাবে দ্রুত যাওয়া যায়, মানে কত পেরেশানি আমি নিজেই নিই তার থেকে। আর অনেকে আছে না যে মানে দেখা যায় যে একজনকে বলে যে 2 মিনিট 1 মিনিট, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। বাট আমার আসলে এরকম না, আমার যদি 10 মিনিট লাগে আসলে 10 মিনিটে ঢুকি। আর ওয়েট জিনিসটা একদমই ভালো লাগে না। আমি নিজেও কারোর জন্য ওয়েট করতে পারি না, আর মানুষকে ওয়েট করাইও না। দেখি এখন তো আমার বেশি লাগবে না। ফাইনালি হাতির ঝিল চলে আসলাম। আর গাইস, একটা জিনিস কি ইদানিং আমি মানে আমার গ্যাজেটের প্রতি একটা বেশ ফ্যাসিনেশন চলে আসছে। মানে আমি প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে যে আমি অনেক টাকার গ্যাজেট কিনে ফেলতেছি, লক্ষ টাকার গ্যাজেট কিনে ফেলতেছি। যেমন গত মাসে প্রায় একটা ড্রোন কিনছি, তারপরে হচ্ছে একটা ক্যামেরা কিনছি,
মানে প্রচণ্ড হারে, যেমন গত মাসে আমি প্রায় 1.5 লাখ টাকার মতো গ্যাজেট কিনে ফেলছি, ঠিক আছে। তো মানে আমার গ্যাজেটের প্রতি এতটাই ইন্টারেস্টেড, আমি বিজনেসও করি গ্যাজেট নিয়ে, আর আমার গ্যাজেটও খুব ভালো লাগে আসলে। তো আজকেও একটা ওয়াটার কেস কিনবো, আরও কিছু কিনবো, একটা মেমোরি কার্ড কেনার কথা। মেমোরি কার্ড, 2টা মেমোরি কার্ড 256 করে, আরেকটা কিনবো। একটা মেমোরি কার্ডের দামও 5-6 হাজার টাকা নিয়ে নেয়। আর বেশিক্ষণ লাগবে না মনে হয় যাইতে, জ্যাম যাতে না থাকুক। আমার মনে হয় না জ্যাম পাবো, সামনে মনে হয় জ্যাম নাই। আর তো কাছাকাছি চলে আসছি, বাইরে 15 মিনিট টাইম দিচ্ছি, আই থিঙ্ক 15 মিনিটের ভিতরেই আমি চলে আসছি। আর হাতিঝিল আসলে এত ভালো লাগে, খুব ভালো লাগে হাতিঝিল এলাকা। যদিও আগে রাস্তাঘাট খুব ভালো ছিল, এখন রাস্তাঘাট সব ভাঙ্গাচুরে হয়ে গেছে। মাঝখানে রাস্তা কাটা হয়েছিল, রিপেয়ার খুব ভালো মতো করা হয়নি। আমি খুব এক্সাইটেড যে আজকে ট্যুরে যাচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে টাঙ্গুর হাওরে কী মজা করলাম, কোথায় গেলাম, কিভাবে গেলাম, কত টাকা খরচ করলো। আশা করি এখন থেকে প্রত্যেক উইকে আপনারা একটা আপডেট পাবেন। প্রত্যেক উইকেই আমি বের হচ্ছি ঢাকার বাইরে যাওয়ার জন্য। যদি আজকে ট্যুরটা আমার সফল হয়, দেন এভরি উইক আমি যাব। ফাইনালি চলে আসলাম পুলিশ প্লাজা। এখন একটু রিটার্ন দিতে হবে। জায়গাটা কেমন যাবে এদিক দিয়ে ঢুকবে না, অনেকদিন পর আসলাম পুলিশ প্লাজা। বাইরে একটা ফোন দিই। জি R15, হ্যাঁ। আপনি কোথায়? একটু আসেন। হ্যাঁ শান্ত ভাই, ভালো আছেন না ভাই? ক্যামেরাটা অফ। গাইস ডিল ডান, সো অলরেডি সেল করে ফেলছি। আর হচ্ছে খুবই ভালো একটা প্রাইস ছিল। আমিও ভাইয়ের নতুন যেহেতু একদমই ছিল, একদিনেও ইউজ করা হয়নি, সো ভাইকে আমিও ভালো একটা প্রাইস দিছি। তো দুজনের মধ্যে ডিল ডান হয়ে গেছে। সো এখন আই হ্যাভ টু গো বসুন্ধরা সিটি, বিকজ আমার হচ্ছে ওয়াটার কেস কিনতে হবে। আর বাকি সব বসুন্ধরা সিটি যাওয়ার পরে আপনার সাথে কথা হচ্ছে। লেটস গো গাইস। ফাইনালি কারণ বাজার কাছাকাছি চলে আসছি। আর যার কাছে ক্যামেরাটা সেল করছি সে খুবই একদম পোলাইট আর খুবই ভদ্র একজন মানুষ। মানে ক্যামেরাটা একবার চেকও করে না, আমি মুখে যা বলছি তাই সে বিশ্বাস করে চেক করে নিয়ে গেছে। খুবই ভালো একজন মানুষ। আর অবশ্য ক্যামেরাটা চেক করলেও সে দেখতে পারতো যে এটা কতটা ফ্রেশ, তারপর নতুন ক্যামেরা। মানে এরকম ভালো মানুষ সচরাচর পাওয়া যায় না। তো এখন বসুন্ধরা যাবো, গিয়ে হচ্ছে ওয়াটার কেস কিনতে হবে। কারণ বাজার চলে আসলাম, সামনে মনে হচ্ছে আরও জ্যাম পাবো। এই যে বলতে না বলতেই জ্যাম শুরু হয়ে গেছে। টাউন বাজারে এই জায়গাটা অনেক জ্যাম থাকে, অনেক জ্যাম থাকে। আর আমি এমনি অ্যাক্সেসরিজ বা যাই কিনি বসুন্ধরা ছাড়া কিনি না, কারণ বসুন্ধরা একটু অথেন্টিক জিনিস পাওয়া যায়। অন্য সব লোকাল মার্কেটে কিনলে বিশ্বাস করি না, যে মানে ট্রাস্ট হয় না আমার যে জিনিসটা কি অরিজিনাল কি না। ওরা ডুপ্লিকেট দিয়ে দেয় যতই অরিজিনাল বল। তাই ট্রেনের জন্য হচ্ছে ওয়েট করতেছি, ট্রেন চলে গেলে তাহলে যাবো। কত টাকা? 500 না ভাইয়া না। গাইস জ্যাম মনে হয় ছেড়ে দিতে। এই রাস্তাটা খুবই
ডেঞ্জার আছে এখানে স্পিড কাটছিলাম। গাইড টাউন বাজারে জ্যামটাও তো পাইনি, রাস্তা মোটামুটি আজকে ফাঁকাই আছে। ও বাবা, ওই সাইডে আবার জ্যাম আছে। এইখানে দিয়ে কি যাবো? এখানে দেখি ফাইনালি চলে আসলাম বসুন্ধরা সিটিতে। এখন আবার ইউটার্ন নিতে হবে। আমার বাইকটা ভালো মতো একটা সার্ভিস দিতে হবে, প্রায় 20-25 হাজার টাকা লাগবে বাইকের সার্ভিস দিতে। সেটা প্রবলেম ফেস করতেছি চালাইতে গিয়া। সাইডে যাওয়াটাই ভালো ছিল, পিছন দিয়ে যেতাম। গাইস আজকে আমার ভাগ্যটা খুবই ভালো, জ্যামও পাইনি রাস্তায়, সব কিছু খুব দ্রুত আর স্মুথলি হইতেছে। আজকের দিনটা মনে হয় শুভ। সকাল থেকে ফোন আসছে, সব কিছুই ফোনেও সব কিছু সুখবর, সব জায়গায় সুখবর। আল্লাহর রহমতে লাকি ডে। ক্যামেরাটাও দ্রুত সেল করতে পারছি। ফাইনালি চলে আসলাম বসুন্ধরা সিটির পার্কিংয়ে। একত্রিশ 0306। সামনে খালি আছে। গাইস ফাইনালি বসুন্ধরা সিটিতে চলে আসলাম। এখন একটা ক্যামেরা অ্যাক্সেসরিজের শপে যাচ্ছি, দেখি কোথায় কি আছে। মানুষজন একদমই কম। ভাই ওয়াটারপ্রুফ কেস আছে এটার? হ্যাঁ, এটা কি অ্যাকশন 4 না 5? 5 5 প্রো না 5 এর হবে না। 5 এর হবে না? ভাই এটার ইয়ে আছে, ওয়াটারপ্রুফ কেস আছে? দেখি দেখি সামনে একটা আছে না? ভিডিও করা যাবে না? ভিডিও করি। হ্যাঁ
প্রোডাক্ট কিনতেছেন, এটা ভিডিও করবেন, ছাড়বেন, এটাই তো মজা। হ্যাঁ হ্যাঁ ভাই এটা একটু কমাই টমাই না, এইটা আমি আর কমাইতে পারবো না। এটা দিলে 200 দেবো না আরে না, করতে এই সম্ভব না ভাই। আরে হইব না না, তাই এটা না, ওটা নেন তাও 300 টাকা দিতে হবে। হ্যাঁ ভাই আপনি তো খুবই না না, আমি দিতেছি। দাম টাম কমান না। এটা ভালো মতো রাখেন, এটা বারবার ভাই মামুন ব্যাগটা রাখতে পুরো দিতেছে খালি। লোডের দিকে এটা হচ্ছে 1500 করে নিলাম ভাই। এইটার ওটার মধ্যে পার্থক্য, এটা গ্লাসের কোয়ালিটি তো আছে হইতে পারে না। না? আমি দিতেছি আপনার, ওটা 300 দেন টাকা। এটাই রাখেন, একটু কমেন্ট টমায় রাখেন। কি ভাই আচ্ছা দেন, লাগাই দিতেছি দেন। আচ্ছা আর আরেকটা কি লাগবে? মেমোরি কার্ড আছে নাকি? কত ছিল না? 512 হ্যাঁ আছে। দেখি 512 একটা মেমরি কার্ড দাও তো। স্যান্ডিস্কেটটা দেন। হ্যাঁ স্যান্ডিস স্যান্ডিস ভালো। ওয়ারেন্টি। লাইফ টাইম ওয়ারেন্টি না? কত পড়বে স্যান্ডিস? দেখতে হবে 7,500 টাকার এরকম হবে। এত টাকা? লাইফটাইম ওয়ারেন্টি করবে। আচ্ছা দাম টাম বেশি করলে কিন্তু ভাই ভিডিওর ভিতরে লিখে রেকর্ড আছে কিন্তু। এটা এখন সেল করেন তো এগুলো? হ্যাঁ। কত এখন দাম কত? 54 54,000 না? কমে নেই? এত কত নিচ্ছি? আমি 54 দিয়ে নিচ্ছি, কমে নেই। 512 না দাম 8,500 ভাই? এটা থেকে 1 টেরা সাপোর্ট করবে? টাকা সাপ করবো না। 1 টেরা করবে না? আপনি এটা নিয়ে যান 512, ওটাতে আর 256টা আছে। 512টা নিয়ে যান। তো 4K 120 হ্যাঁ, fps হ্যাঁ। ভিডিও করবেন না, তো মেমোরি স্পেস বেশি লাগবে। টুইলা আবার আচ্ছা এটা কত দিমু কোন মেমোরি কার্ডের লাস্ট কত দেওয়া যাবে তুমি ভালো একটা ভাইয়া? দেখেন দাম টাম কমায় বলেন, অনেক কিছু পারচেজ করতে। সবাই বলছে ভাই আরেকটু কমান, আরেকটু কমান। আচ্ছা, অনেক ভালো কত এটা প্রাইস তো দেননি? প্রাইস দিইনি, প্রাইস আপনি আসলে ইয়া ভাই 8,500 টাকা আমরা সেলিং প্রাইস। ওর লেখা তো রে। ঠিক আছে, আপনি আমার 8,000 টাকা দিন। ও এত টাকা, এটা 5,000 দিয়ে দিই। ভাই 5,000 নিলে ওই যে ইয়া আছে হ্যাঁ হবে না, আপনি লোকাল হবে না? না লোকাল ভাই আমি ইউজ করি না, আমার লাইফে লোকাল জিনিস। হবে না ভাই, এটা লাইফ টাইম ওয়ারেন্টি। সাউন্ড ভালো হইব না? ইয়াটা তো কত সুন্দর দিচ্ছে ভাই। গাইস আসছি হচ্ছে এটা ওয়াটার কেস কিনতে, বাট ওয়াটার কেস তো কিনলাম, সাথে আবার একটা ডিজিআইয়ের মাইক মিনি কিনছি। মানে একটা জিনিস কিনতে আসলে আরও 10টা জিনিস কিনা হয়। মানে গ্যাজেটের প্রতি ইদানিং আমার এত একটা ফ্যাসিনেশন চলে আসছে, মানে আমি একটা জিনিস কিনতে আসি আবার আরেকটা জিনিস কিনে ফেলি। ঠিক আজান চলতেছে, আজানের পরে আবার কথা হবে। এখন বাসায় চলে যাব। সো গাইস ফাইনালি রওনা দিয়ে দিলাম। ভিতরে এত গরম, আন্ডারগ্রাউন্ডে অনেক গরম, অনেক গরম। তো গাইস আসছি হচ্ছে একটা ওয়াটারপ্রুফ কেস কিনতে, একটা প্রোটেক্টর কিনবো, দেন আবার ডিজিআই মাইক মিনিটা খুব ভালো লেগে গেছে, তো একটা ডিজিআই মাইক মিনি কিনে ফেলছি সাথে। মানে একটা জিনিস কিনতে আসলে আরও কিছু কিনা পরেই, এই কারণে আমি মার্কেটে খুব সহজে আসি না। আসলেই দেখা যায় যে একটা জিনিস কিনতে গিয়ে আরও 2-3টা জিনিস কিনা পড়ে। কী আর করবো গাইস, সকেটগুলো 80 টাকা, শখ হয়েছে কিনতে, তাই কিনে ফেললাম। তো এখন অফিসের দিকে যাচ্ছি, আর এখানে আগে বাইকের পার্কিং ফিটা পে করতে হবে। রেডি রাখি।
গাইজ ডান, শপিং ডান। আবার ফোন দিল ওকে, দেখি এই টাইমে। বসুন্ধরা সিরিজ সামনে যে জ্যাম থাকে, ফাইনালি জ্যামটা ছাড়ছে। এই জ্যামটা অনেক বড় জ্যাম। এই মামা, আমি বুঝি না এইসব রাস্তা রিক্সা এখন চলে আসছে, কি একটা ঝামেলা রে ভাই। দ্রুত যেতে হবে, অফিসে অনেক কাজ ফালা রেখে আসছি, ওগুলো আজকে শেষ করতে হবে। শেষ করে দেন হচ্ছে রেডি হয়ে রাত 9টার দিকে রওনা দিব টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার জন্য। গাইস, এই মাইক মিনিটা অন্য দোকানে দেখছিলাম, ওই দোকানে আমার কাছে দাম চাইছে হচ্ছে কত, 5,500 টাকা দাম চাইছে। পরবর্তীতে আবার দেখি যে আরেক দোকানে কত, 4,800 টাকা, এরকম এই টাকাতে কিনতে পারছি। মোটামুটি কমই পাইছি। ওই দোকানে তো 5,300-র নিচে দিবেই না। তো একটু ঘাটাঘাটি করলে আমার মনে হয় কিছুটা কম পাওয়া যায়। অন্য দোকানে 1,500 টাকা দিয়া কেস কিনছি, আমার মনে হয় 1,500 টাকা ঠিক আছে কেসের দাম হিসাবে। চাই না, হয়তো বেশিও নিতে পারে। যাক, লাভ তো করবেই সবাই, লাভ ছাড়া তো আর কেউ বিজনেস করতে আসে নেই। সবার সাথে যদি এরকম লাভ না করতে পারে তাহলে তো ভাই দোকানদাররা বড় দিয়ে পালাই। তো বসুন্ধরা সিটিতে আজকে অবশ্যই আপনারা একটু দামাদামি করবেন, দামাদামি করে কেনাকাটা করবেন। যেসব হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান, ওগুলো ফিক্সড প্রাইসে থাকে। জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, নতুন মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করতেছি। আল্লাহ, হেলমেটের উপরের ইয়া খুলে গেছে, গ্লাসটা খুলে গেল। এই যে আমার আগের যে মাইক্রোফোনটা ছিল ওইটার রিসিভারটা এই হাতে দিলে হারায় ফেলছে। মানে এগুলো ছোটো হয়তো, এগুলা দেখা যায় যে হারায় যেতে পারে আর কি। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। আমার মোটামুটি জিনিসপাতি অত হারায় না, আমি অনেক কেয়ারফুলি ইউজ করি। কীভাবে যেন ওটা ব্যাড লাগছিল, কিছু করার নাই, আর কি করবো। গাইস দেখেন হাতির ঝিলের ভিউ কি সুন্দর গাইস। গাইস চলে আসলাম বাড্ডাতে, আর বাড্ডাতে আসার পরই জ্যাম শুরু হয়ে গেল এই বাড্ডার মুখে। একটা জিনিস ভুল করে ফেললাম, এইখান দিয়ে যদি না আসা ওই সাইডে যেতাম। গাইস এই রাস্তাতে আইসা যে ভুল করছি, আবার ইউটার্ন মারতে হবে, অন্য আইটা রাস্তা আছে ওটা দেখলাম না, চরম বিপদে পড়লাম। আমার সামনে যে জ্যাম। এইসব বাসগুলার যে বলবো ভাই, এর ড্রাইভিং মানে শিক্ষা আসছে নাকি না শিখাই চালাই। মুখের ভিতরে বালি ঢুকে গেছে।
গাইস ফাইনালি চলে আসলাম হোমল্যান্ড। হোমল্যান্ড মানে বনশ্রীতে চলে আসলাম। মেইন রোড দিয়ে চালাইতে গেলে অনেক জ্যাম পড়ে, আমি ভিতর দিয়ে যাই, সামনে একটা রাস্তা দিয়ে যাই। লেমনেড খেতে হবে। লেমনেড খাবো গাইস। ভাই লেমনেড আছে? লেমনেড এই যে দোকানটা ভাই, এটা লেমনেড দেন তো একটা। কত করে? আগে 20 টাকা ছিল না, এখন 30 টাকা হয়ে গেছে গা। দেন তো একটা লেমনেড দেন। চালু করেন ভাই, আমার খুব তাড়া আছে। এই হচ্ছে চায়ের মেনু। ও ভাই ডায়াবেটিস দুধ চা, এটা ভাই 30 টাকা না ভাই? সো গাইস লেমনেড খাওয়া শেষ। আর এই লেমনেডটা খুবই ভালো লাগে আমার, অনেক আগের থেকে খাই। চিনির পরিমাণ কম থাকে, লেবুর পরিমাণ বেশি থাকে, খুব ভালো। গাইজ আস্তে থেকে আমার একটা পার্সেল চলে আসছে। আমি আরেকটা প্রোডাক্ট অর্ডার করছি, তো আপনাদেরকে দেখাচ্ছি কি প্রোডাক্ট চলে আসছে দারাজ থেকে। ভাই দারাজ থেকে আসছেন ভাই? কোথায় আমার পার্সেলটা? কই দেখি। 750 টাকা না? ওইখানে তো দেখছিলাম মনে হয় একটু কম, মনে হয় একটু বেশি কম হওয়ার কথা না। হ্যাঁ 785। সমস্যা নাই, চেক করার অপশন নাই। ঠিক দিতে চাচ্ছি, এমনি জাস্ট চেক করতেছি। একটা ভিডিও হইতেছে, চেকও করতেছি, বুঝছেন? আপনি কি এই জোনেন না? হ্যাঁ ভিডিও তো ছাড়ি। আচ্ছা সমস্যা, আপনার ফেস গুলা করে দিব না। চলবো মানে 750 না ভাই? আমি আপনার ফোনের জন্য ওয়েট করতেছিলাম। 600 750। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন।
আপনাদের লাইক কমেন্ট শেয়ারে অবশ্য আমার নেক্সট ভিডিও করার উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।